আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি এত বেশি সুযোগ দিছিলাম রমজানে রহমত মাগফিরাত নাজাতে, কোনো মূল্যায়ন করলা না। এই জন্য রমজানের লাস্টে জিব্রাইল পাঠাইয়া নবীজিকে আল্লাহ জানায় দিছে, জিব্রাইল গাও বলে আসো আমার বন্ধুকে, যে বন্ধু আপনার যেই উম্মত এত বড় রমজান পেয়েও কদর করে নাই, গুনাহ মাফ করায় নাই, তার উপরে আমি আল্লাহর লানত। জিব্রাইল আয়েশা বলছে, নবী আমি জিব্রাইলেরও লানত। নবীজি বলছে আমিন। জিব্রাইল আমি মুহাম্মদেরও লানত। তোর উরফে আল্লাহরও গজব, তোর উরফে ফেরেশতাদেরও লানত, তোর উপরে রাসূলুল্লাহরও লানত। অভিশাপ, অভিশাপ। এজন্য ইয়া বাগিয়াল খাইরে আকবিল ইয়া বাগিয়াশ শাররে আকসির, এই শেষ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রমজানের রাতে প্রত্যেক দিন সারা দিন রমজানে ফেরেশতা ডাকে, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো, হে গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো, এটা থামো, এটা রমজান, এটা রমজান। যুবক এটা রমজান, মোবাইলটা আর খুলল না, নারীর ছবি আর দেখো না, বেনামাজি জিন্দিগি আর রাখো না। আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার বাপ আর বিপদ তাকে ছাড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রচন্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখিরাতে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আসো। কসম আল্লাহর, এটা হাদিস। ওই জীবনভর দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে, সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের দরজার কাছে একটা মিনিটের জন্য ফেরেশতা দাঁড় করাবে। জান্নাতের একটা মিষ্টি বাতাস এক সেকেন্ডের জন্য তার কলিজাটার মধ্যে এসে লাগবে ভিতর থেকে। এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন, আল্লাহর সামনে যখন আনা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কষ্টেই কাটাইছো না? কসম আল্লাহর হাদিসে আছে, ওই বান্দা বলবে, মাওলা বলেন কি মাওলা, জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখিনি। আল্লাহর কসম, রসুল বলছে, মুমিন ওই এক সেকেন্ডের জান্নাতের বাতাস তার 70 বছরের দুঃখ ভুলায় দেয়, মুসিবত ভুলায়। এজন্য বন্ধু চালাক মনে করেন না, সিটার বাটপার যারা, হ্যাঁ আমনে চালাক, আমরা বেকুব, জি না, আমরা ভাত খাইয়া বড় হয়েছি। আমি বন ফানি চা দিয়া ভিজাইয়া খাইয়া বড় হয়েছি না। যুবক তোমরা যারা নামাজ পড়ো না, আর সারাদিন নারীর ছবি আর নর্তকীর নাচ গান আর এই ফালতু জিন্দিগি, সমবয়সীদের সাথে আড্ডার মাস্তানি আর এই সদর বদর, তুমি চালাক বেটা। হ্যাঁ আমি বেওকুফ। কেন বেওকুফ হবো আমি? তুমি যা খাইয়া বড় হইছ, আমি তো তা খাইয়াই বড় হইছি। এই মাটি আলো বাতাসে যদি তুমি বড় হও, তো আমি কি মাটির তলে বড় হইছি? বুঝবো না কেন? বুঝি না কেন? কি বেশি বুঝ জ্বালাইছো তুমি? আপনারা যারা সুদ খান, ঘুষ খান, হারাম খান, আপনাদের যাদের অবৈধ উপার্জন, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনাদের যাদের মেয়ে বেপর্দা, আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি সারা বছরের পর বছর চলে, আপনারা মোটেই চালাক না, আপনারা বেওকুফ, আপনাদের ফ্যামিলিও বেওকুফ। মিয়া আহাম্মক, মিয়া আপনি ধরা খাইছেন, মিয়া হেরে গেছেন, মিয়া হেরে গেছেন, জীবনের কাছে হেরে গেছেন, আখিরাতের সামনে হেরে গেছেন, কবরের সামনে হেরে গেছেন। আপনি সামান্য দুনিয়ার লেগা, অথচ এই দুনিয়া নেককাররাও ভোগ করে কিনা বলেন না কেন? নামাজ চললে ভাঙ্গাস মাছের যে স্বাদ, বেনামাজিরও এই স্বাদ। বেনামাজি যেটারে টাইলস কয়, নামাজি এটারে টাইলস কয়, তো কোনো মাটি কয় না। তাহলে আপনি আহামরি কি দুনিয়া ভোগ করলেন বলেন? কি জন্য আখিরাত ছেড়ে দিলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব বাপ, আমার কথা একটু শক্ত, পরে মনে মনে কইবেন যে এরকম দিয়ে একজন থায়ে হুজুরদের মধ্যে কিছু থাকি।
কি করবে? কিছু শক্ত হুজুর থাকতেই পারে না, বেজাল্লা হুজুর ধরেন না, আমি এই কিছু বাকি আমি দিল জাগাইতে চাই। খোদার কসম দুশ্মনী নিয়ে বলি না। কি ভাই, কারোর সাথে কোনো দুশ্মনী ছিল কি? কোনো ঝগড়ার কারণে বলা হইতেছে? এটা কি মারামারি? কি জামা বইতে লাইছি আজ যে সুরেলাম তোরে বেটা ফাইছি বাতিজার তোরে আজকে ফাইছি, মাইকেও ফাইছি সুবিধা মতো আজকে কইয়া না। ব্যাপারটা তো এটা না দোস্ত আমার, বাপ আমার, পর্দার আড়ালের মা বোন, আপনাকে জাগাইতে চাই। মা, কেন বেপর্দার জিন্দিগি? যে নারী তার ইজ্জতের কদর বোঝে না, যে নারী তার পর্দার কদর বোঝে না, যে নারী তার সতীত্বের সম্ভ্রমের কদর বোঝে না, খোদার কসম সে নারী না, সে কোনো মহিলা না, সে ভিন্ন কোনো পদার্থ হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এটাই পড়ছি। নবী বলছেন নারী বলে তাকে আড়ালে থাকে যে, নিজেকে পর্দায় রাখে যে, নিজেকে আড়ালে রাখে যে, তাকেই বলে নারী। এজন্য যে বেপর্দা, বেহায়া, নির্লজ্জা, বেশরম, এটা কোনো নারী না, অন্য কোনো পদার্থ, অন্য কিছু। বলে তো কিতা, তো কিতাই রে হেবুড়ি ডাক্তার দেয়া, ডাক্তারই তো একটা রিপোর্ট দিব, ওটা পরীক্ষা নিরীক্ষা করে চাইব কিতাই রে, আমি কিনলে পেতাম। রাসূল বলছে নারী বলে তাকে পর্দায় থাকে যে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব এটাই কথা আমার, রমজান সামনে, আমাদের জীবনের সুযোগ নিজেকে বদলানো, নিজেকে পরিবর্তন করার, জীবনটা গঠন করার। এজন্য আমি এই আয়াত পড়ছি। আল্লাহ বলছে বান্দা সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ হক আদায় করে আমাকেই ভয় করো। আর আল্লাহকে ভয় করার অর্থ দুইটা, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর সমস্ত হুকুম পালন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং আল্লাহ তাআলা সাথে সাথে বললেন বান্দা দুনিয়া, কথাটা খেয়াল করেন, এই শেষ কথাটা আল্লাহ বলছে বান্দা, আমি আবারও বলছি বান্দা দেখো দুনিয়া কিন্তু পার হইবা, দুনিয়া অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান, আদেশ পালনকারী, অমান্যকারী, দুনিয়া কিন্তু প্রত্যেককেই আমি ভোগ করতে দেই সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, ফুর্তি, স্বস্তি, উল্লাস। হ্যাঁ, এই দুনিয়া উপভোগ, এটা কিন্তু আমি নাফরমানকেও দেই বান্দা, এটা আমার নিজাম, আমি দেব। কিন্তু বান্দা ওই কবর থেকে নিয়ে আখেরাত, পরকালে, সেখানে যদি সুখ মিলতে হয়, স্বস্তি মিলতে হয়, স্বাচ্ছন্দ্য মিলতে হয়, তৃপ্তি মিলতে হয়, উল্লাস পেতে হয়, আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো, আমি তোমার অনুরোধ করছি বান্দা, পূর্ণ মুসলমান না হয়ে, আমার অনুগত না হয়ে, আমার গোলামি না করে কবরে আইসো না, মৃত্যুবরণ কইরো না। এই সুখ ওইখানে মিলবে না, এই সুখ ওইখানে কি হবে না। এখানে আমি অনুগত, অবাধ্য, উভয়কেই দুনিয়া ভোগ করতে দেই, কিন্তু কবরে দেব না, আখিরাতে দেব না, হাসরের মাঠে দেব না। সেখানে শুধুই উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, আখিরাতের সুখ বানানোই হয়েছে আদাত্তু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলছে আমার নেক বান্দাদের জন্য। অতএব আমার বক্তব্য এটাই, রমজানকে কদর করে, রমজানটাকে সামনে নিয়ে প্রত্যেকটা নারী, পুরুষ, ছেলেরা, নওজোয়ানরা, বাবারা গুনাহমুক্ত একটা জীবন গড়ার সিদ্ধান্ত নেয়। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, বেহায়া, বেপর্দার জিন্দিগি থামায় দাও। যুবক থেমে যাও, বাপ থামো, ভাইয়া অনুরোধ করছি, এক ভাই বললাম থেমে যাও, অসভ্যতার এই জিন্দিগি ছাড়ো, বেনামাজির এই জিন্দিগি ছাড়ো, সারাদিন নারী নিয়ে আর মোবাইল নিয়ে পড়ে থাকা এই জিন্দিগি ছাড়ো। মা বোনরা, আপনারা যারা খোদার 11টা মাস বাজারে বাজারে ঘুরছেন, মার্কেটে গেছেন, কতবার গেছেন, ও মা বোন, আল্লাহর দোহাই, এক ভাই বললাম